হ্যালো এভরিওয়ান, এটা আমার মেয়ের এবারের বার্থডে গিফট। রোদটা ভালোই উঠেছে। আজকে আমাদের বাড়ির বাগানে অনেকটা ওল হয়েছিল। কি করব ভেবেই পাচ্ছিলাম না। সাধারণত গরমকালে ওল সিদ্ধ খেতে ভালোই লাগে, কিন্তু শীতকালে খুব একটা ভালো লাগে না। তার জন্য আজকে ওল দিয়ে ভেবে নিলাম ওল চিংড়ি বানাবো। তার জন্য আমি চিংড়ি মাছটা সেদ্ধ করে নিয়েছি, ওলটাও হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। এই যে এবার যে বয়েল করা ওলটা ছিল সেটা আমি সামান্য তেল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমাদের বাগানে এরকম ওল হতেই থাকে। এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি প্লেটে। ওলগুলো যে ভাজা হয়ে এসেছে, সামান্য লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই টাইমে আঁচটা আমি একটু হালকা করে দেব, নাহলে মশলাগুলো পুড়ে লেগে যাবে। এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে আমি ওতে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ওলটা আগে থেকেই সামান্য সেদ্ধ করা ছিল, তাই সহজেই আমার রান্নাটা হয়ে গেল। এই যে এবার একটু কড়াই সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে এটা আমি আরেকবার তেলে নেড়ে নামিয়ে দেব। এই গ্রেভিটা একটু স্বাদ করার জন্য আমি কিছু চিংড়ি মাছ তুলে সেটাকে শিলে বেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এই যে একটু লেবুও দিয়ে দিলাম, যাতে একটু যদি কখনো গলা কুটকুট করে করবে না। যদিও আমাদের গাছের ওলগুলো ভালোই। এই যে আমার ওল চিংড়ি রেসিপিটা হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। গরম গরম ভাতে এটা খেতে ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।